যা কিছু করেছি, যা কিছু বলেছি সেটা যেন মানুষের পক্ষে যায়। আমার শুরু হয়েছে আসলে তুফান দিয়ে। সাকিব একজন আসলে চলচ্চিত্র শিল্পী, সেটে গিয়ে সে ক্যারেক্টারের মধ্যেই থাকে। বেশ কয়েকটা ছবির নাম টানলেন, তাণ্ডব, তুফান, বরবাদ, খুবই বড় বাজেটের সিনেমা। সেখানে শাকিব খান ছিল, আরও অন্যান্য যারা কলকাতারও অনেকে ছিল। তো একটু অভিজ্ঞতা যদি একটু জানতে চাই, শাকিব খান সহ অন্যান্য যারা ছিল, ইদিকা পালের বাবার চরিত্রে আপনি ছিলেন বরবাদে, সব মিলিয়ে এই দুইজন সম্পর্কে একটু বলেন, শাকিব খান এবং ইদিকা পাল। মূল বিষয়টা হচ্ছে যে আমরা তো অভিনয় করি সহশিল্পী হিসেবে চমৎকার, হ্যাঁ, এবং সাকিব খানের সঙ্গে তো আমার এর আগে খুব হয় নাই। আমার শুরু হয়েছে আসলে তুফান দিয়ে, তারপরে তুফান, বরবাদ এবং তাণ্ডব। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তো এই তিনটে ছবি করতে গিয়ে আমি দেখেছি যে সাকিব একজন আসলে চলচ্চিত্র শিল্পী, এবং একজন চলচ্চিত্র শিল্পীর সেটে যেভাবে থাকা উচিত, হ্যাঁ, যেভাবে আসা উচিত, এবং তার একটা বড় ভালো লেগেছে যে সে সেটে গিয়ে সে ক্যারেক্টারের মধ্যেই থাকে। এবং একটা জিনিস কি জানেন, একটা জিনিস যদি কেউ প্রপারলি সাধনাটা করে, চর্চাটা করে এবং মেধাটা থাকে, তাহলে সে একটা জায়গায় যেতে পারে। এবং আমার কাছে মনে হয়েছে যে সাকিবের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে সে আসলে তার চর্চাটা আছে, তার ভাবনাটা আছে, হ্যাঁ, এবং একজন চলচ্চিত্র শিল্পীর বা ওই লেভেলে একজন তারকার যেভাবে চলা উচিত সে সেইভাবেই চলে। ইদিকা পালের সাথে তো ছোটটা অভিনয় করেছি, অনেক ইন্টারেস্টিং, অনেক ইয়াং একটা মেয়ে, এবং খুবই বন্ধুবৎসল, এবং আমার সাথে ওই 2-3 দিন আমরা অভিনয় করেছি। একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে এবং অনেক গল্প করেছি, এবং খুবই মিশুক, এবং আমার ধারণা যে সে খুবই সম্ভাবনাময়। একজন ফজলুর রহমান বাবু যে আদর্শে বিশ্বাসী বা সে সবসময় আমি একজন অভিনেতা, আমরা এসেছি আসলে, আমি মনে করতাম যে যখন আমরা থিয়েটার শুরু করেছি, আমার যারা গুরুজনদের একটা কথা আমার খুব বিশেষ করে মনে পড়ে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেই, আমরা যারা জন্ম নিয়েছি, আমাদের প্রত্যেকেই সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, মানুষের জন্যে কিছু করা উচিত। তো যারা অন্য অন্য পেশা আছে তারা সেখান থেকে করবে। আমি একজন নাট্যকর্মী, আমি একজন নাট্য অভিনেতা, আমি একজন থিয়েটার কর্মী। আমাকে এই প্ল্যাটফর্মে থেকে মানুষের জন্য কাজ করতে হবে, সত্য কথাটা বলতে হবে, এবং মঞ্চে দাঁড়িয়ে সবচেয়ে সত্য উচ্চারণটাই আমরা করতে হবে আর কি। আমরা শিল্পর চর্চা করি, কিন্তু জীবনের বাইরে না, হ্যাঁ, শিল্প তো জীবনকে আশ্রয় করেই হয় আর কি। তো সেই জায়গাটা করার চেষ্টা করেছি সবসময়। যা কিছু করেছি, যা কিছু বলেছি সেটা যেন মানুষের পক্ষে যায়, সেটা যেন আমাদের যে মূল্যবোধ, আমাদের সংস্কৃতি, সেটার সঙ্গে যেন আমরা থাকি, এবং সবচেয়ে বড় কথা যে নৈতিকতা বিবর্জিত কোনো কিছু যেন আমি না করি।